তারা শারমিন আপু একটা কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আচ্ছা, আপনি আমাকে যেটা মিসলিড, প্রশ্ন হচ্ছে ৭১-এর অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের আমাদেরও সরকারের ছিল। আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই, কেন আমাদের কেন না? দায় আমাদেরকে দিচ্ছেন কেন? কেন দিব না? মানে যারা সরকারে থাকবে আইনের না, আপনি ২৪-এর বিচার যারা চাইতেছে তাদেরকে ৭১-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই ২৪-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে ৭১-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? এটা তো প্র্যাকটিক্যাল না, এটা তো আমার ম্যান্ডেটের মধ্যে নাই তো। ২৪-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি আলোচনা আসছিল কিনা যে আমরা ইয়েতে গেলে ৭১-এর বিচার করবে, আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেব না। চেতনার ব্যবসা শুধুমাত্র ওইটা যারা ফেইলিউর করছে, যারা ফেইল করছে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবেন। এই প্রজন্ম কেন ৭১-এর বিচার কেন শুধুমাত্র অল্প কয়েক বছরের বা ৫০ বছরের দায়িত্ব থাকে? তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরা তো ছিল। কারা ছিল বলেন? গত ৫৩ বছর আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকার। আওয়ামী লীগ পারে নাই, মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ হবে না? প্রশ্ন না, হবে না প্রশ্ন না। এটার দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে ২৪-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে ৭১-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে? ব্যাপারটা এরকম কিনা? না, সেই বিষয়টা না, আমি একটু রিফ্রেশ করি কথাটা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে, বীর কেন হবে না? বীর বিচার হবে, এর কেন হবে না? সময়ের ব্যবধান বলে ডিফারেন্ট আলোচনা। যে আপনি একদিন শুধু ৭১-এর ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি কি, ৭১-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে। কিন্তু ২৪-এর বিচারের আলোচনা নিয়ে কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি। আমি মানে রাজনীতি, কারণ যারা গত ১৬ বছর ধরে এই রাষ্ট্রের হেন কোনো ক্ষতি নাই যা তারা করে নাই, আমাদের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, দেশের সম্পত্তি লুট করা, গণহত্যা, এবং এগুলো সবকিছু জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে রিজলভ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি, নির্বাচন কোনো কিছু হওয়ার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেয় করা, হেনস্থা করার যে জায়গাটা, এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনে রাষ্ট্রকে আনতে হবে। বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি অপরাধ দিতে হবে। এবং শারমিন আপা, আপনার সাথে আমি এর আগে বলেছি, তওবা কমিশনের কথা বলেছি। যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না, এমপি মন্ত্রী ছিল না, লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, এমন মানুষের জন্য আপনি একটা রিহ্যাবিলিটেশন, একটা বডি করতে হবে। তওবা কমিশন বলছি। এই লোকগুলা গিয়ে ওখানে তওবা করবে, হেফাজতে হুজুরদের কাছে পাগড়ি ধরে তওবা করে বলবে আমি ভুল করছি, আর করব না, এরকম করে তাদেরকে মাফ করে আপনি সারফেস লেভেলে নিয়ে আসবেন। সেখানে কি জামাতও যাবে? জামাতও যাবে, মানে ৭১-এর জন্য তারাও কি যাবে? এটা তো ২৪-এর আলোচনা, আমরা তো ৭১-এর আলোচনা করতেছি না তো। মানে অপরাধের তো মানে ক্রিমিনাল অফেন্স, আপনিও আইনজীবী, তাহলে তো একই, মানে গণহত্যা যদি হয় যাবই না। আমি এখন ২৪-এর আলোচনা করতেছি। যে দায়িত্ব ছিল শেখ মুজিবের ডিল করার, আওয়ামী লীগের সরকার সেটা ডিল করে নাই। অতএব ৭১-এর ইস্যুস যারা ফেল করছে তাদের উপর চাপায় দেন। ডক্টর কামালরা এখনো বেঁচে আছে। এখন কে করা যাবে না? মানে আওয়ামী লীগ ফেল করছে বলেই তো আপনারা আসছেন, মানে আপনারা এখন মানে ডিল করার দায়িত্ব নিচ্ছেন। আমরা ইস্যুতে এখানে গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন অপরাধের কারণে। তার মানে যদি ধরেন এই এক্সিস্টিং গভর্নমেন্টের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হয়, তখন আওয়ামী লীগ আবার মাঝখান দিয়ে চলে আসতে পারবে না? সেটা তো প্রশ্ন হচ্ছে, সেটা আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে লট অফ যদি কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে আমরা ২৪-এর ইস্যু কিভাবে ডিল করব। এখানে তো আপনি ৭১-এর যুদ্ধাপরাধের বিষয় আনলে তো হবে না ভাই। এই বিষয়ে তো আমি ডিল করতে পারবো না। এটা তো শেখ মুজিবের ডিল করার দায়িত্ব ছিল, সেই সরকার ডিল করতে পারে নাই। আওয়ামী লীগ ১৬ বছর ১৯-২০ বছর ক্ষমতা ছিল, তারা তো করতে পারে নাই। তাদের ব্যাপার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন। আমরা আলোচনা করতেছি যে গণহত্যাটা গত বছর, সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা। সেই আলোচনাটা তো করতে হবে। অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে। আমি প্রস্তাব করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না, এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করা উচিত। আমি বহু আগে বলেছি, কমিশন করবার জন্য বলেছি, জনগণের মতামত নেবার জন্য বলেছি, যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে। কারণ বিএনপি জামাতকে নিষিদ্ধ করার মতো করে ট্রিট করা আর গণ অভ্যুত্থানে পরাজিত একটা শক্তিকে, যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে,
তাকে পুনর্বাসন করা, রাজনীতি করতে দেওয়াটা, এটা 45 সালে নাৎসি এবং আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা, ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি গণহত্যা তো গণহত্যাই, যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, 71 জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ বলবেন, যেটি আসলে মাসুদ কামাল বিভিন্ন সময় প্রশ্ন করেন, আমি আপনাকে এই প্রশ্নটা আজকে করছিলাম যে আওয়ামী লীগের জন্য বিকল্প কি, মানে আওয়ামী লীগের ভোটারদের জন্য, আওয়ামী লীগের জন্য বলছি না, যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা এখন কাকে ভোট দেবে এই সামনের নির্বাচনে? দেখেন, এটা হিস্টোরিক্যাল এক্সাম্পল গুলো দিই, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। 54-এ যখন যুক্তফ্রন্টের সরকার গঠিত হইল, প্রথম মানে গুরুত্বপূর্ণ দল কে ছিল? শেরেবাংলা কৃষক প্রজা পার্টি প্রথম দল হলো। সেই দলটা এখন কোথায়? ওই দলে তো তখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ ভোট দিচ্ছে না 54-এর নির্বাচনে প্রথম গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য। সেই মানুষগুলো কোথায় এখন? দ্বিতীয় দল ছিল ওইখানে নিজামে ইসলামী পার্টি, ওনারা কোথায়? এই যে নিজাম ইসলামী পার্টির 34 জন ছিল, এমপি ছিল আপনার যুক্তফ্রন্টের সংসদে, তারা কোথায়? এই ভোটারগুলো কোথায়? তৃতীয় দল ছিল আওয়ামী মুসলিম লীগ, এই শেখ মুজিবের দল, ওনারা কোথায়? আওয়ামী মুসলিম লীগ নামের ওই দলটা তো এই আওয়ামী লীগ না, ওটা অন্য দল ছিল, অন্য বাস্তবতার দল ছিল। তাহলে চিন্তা করে দেখেন, দ্বিতীয় এক্সাম্পল দেই, 70-এর মুসলিম লীগ কোথায়? মানে তারা তো এমনি এমনি হারিয়ে গেছে, আসলে কালের বিবর্তনে তারা হারিয়ে গেল, তাদেরকে তো এরকম নিষিদ্ধ করে একবারে সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো না, তাহলে মানে তাদের জি ভোটার কাউকে তো করা হয়নি আপা, ভোটার তো কাউকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের কি করবে? তাদের অপশন, ভোট দেবে কোথায়? মার্কা নেতা এই যারা নির্বাচন করেন, এইটা হচ্ছে একটা রিয়েলিটি, এরা কিভাবে ডেল্ট হয় ইতিহাসের দ্বারা। আর একটা হচ্ছে ভোটার শ্রেণী। আপনি চিন্তা করে দেখেন, এই যে মাওলানা ভাসানীর একটা দল ছিল না, ন্যাপ ভাসানী, এই দলটা তার প্রতীক সহ সবকিছু জিয়াউর রহমানকে দিয়ে দিয়েছে, তার দলের লোকজনরা সব জিয়াউর রহমানের দলে চলে গেছে। 90-এর আগের বাস্তবতা দেখেন, এরশাদ এই যে শত শত এমপি বানাইছে না 86-তে আর 88-তে, মানুষ ভোট দিছে না? কিছু মানুষ তো অবশ্যই ভোট দিছে, এই মানুষগুলো কোথায় গেছে? ভোটাররা যেটা হয় নাকি, আপনার দেখবেন যে আপনার এই মুহূর্তে বাসায় ভাত নাই রান্না করা, কিন্তু খিদা লাগছে, তখন আপনি কি করবেন? আপনার ফ্রিজে কর্নফ্লেক্স আছে, সিরিয়াল আছে, আপনি দুধ বের করে ওইটা গরম করে কুইকলি খেয়ে নেবেন। অথবা আপনার পাউরুটি আছে টেবিলে, জ্যামটা ফ্রিজ থেকে বের করে আস্তে টোস্ট করে দুইটা খেয়ে নেবেন, কিন্তু আপনার মনে যাচ্ছিল ভাত খাইতে, খুব করে ইচ্ছা করছিল আলু ভর্তা ডাল দিয়ে, কয়টা শুটকি ভর্তা দিয়ে মানে কষায়া পেট ভরে ভাত খাওয়া, কিন্তু এটা আপনি পারেন নাই। চয়েসটা এরকম। জি, চয়েসটা কি এরকম? ভাতের বিকল্প পাউরুটি, রুটি, জ্যাম ইত্যাদি, মানে এরকম কি ভোটের মাঠের বিকল্প মাসুদ কামালের